মেসেজ দিয়ে দেখেন খুলছেন কিনা। লাস্টে 300 টাকা 300। আপনি খুলেন নাই। তাহলে ওটা কার খুললাম? লাস্টে 300 বন্ধ করতে যায় সবার দা বন্ধ করে দিছেন। কি জানি, এত খুঁজে পাচ্ছি না। আপনারা তো তাহলে আপনারা এক কাম করে আমাকে একটু মিস কল দিয়েন, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আচ্ছা ক্লাসের পরে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা শাহবাজ সাহেবকে দিয়ে শুরু করব। আপনি যেহেতু না মুখস্থ করছেন, প্রথ- আপনি না প্রথমে উনি মুখস্থ করছে, উনি আমাদের পড়া শুনবে। ওনারটা মুখস্থ শুনে নেই, তারপর ইনশাল্লাহ শোনা হবে নি। না উনি আমাদেরটা শুনবে আগে, কারণ উনি 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 তো মুখস্থ করছে, আমরা তো মুখস্থ করতে পারি নাই। হুম, না আপনাদের সবক শোনা হবে, সমস্যা নেই। বলেন। তাহলে প্রথম থেকে শুরু করতে হুজুর একদম। হ্যাঁ, একদম প্রথম থেকে মুখস্থ বলেন। জি, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু আলা রাসূলি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। فهذا مختصر مضبوط في النحو جمعت فيه مهمة النحو على ترتيب الكافية مبوبا مفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها من غير تعرض لضلالة للأدلة والعلال، لئلا مصوب سنذهن المبتدئ عن فهم المسائل. وسميت بها بهداية النحو رجاء أن يهدي الله تعالى به الطالبين. ورتبته على مقدمة وثلاث أقسام وخاتمة بتوفيق الملك العزيز العلام. أما المقدمة ففي المبادئ التي يجب تقديمها لتوفيق المسائل عليها وفيها فصول ثلاثة. সবাই বলেন মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার অর্থটা বলবে আলিরাজ। বলেন আলিরাজ। জি হযরত, আমি অর্থ বলবো। হ্যাঁ বলেন। ফাহাদা মুখতাসরুন, এখান থেকে বলেন। আচ্ছা, আমি এবারত পরে পরে অর্থ করি নাকি এমনিতে শুধু অর্থটা করব? এবারত পড়েন আর অর্থ করেন। জি। ফাহাদা মুখতাসারুম মাযবুতুম ফিল নাহবি, মানে ইহা নাহু শাস্ত্রের লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। হুম। জামাআতু ফিহি, আমি ইহাতে জমা করেছি মুহিম্মাতুন নাহু, মুহিম্মাতিন নাহু, নাহুর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ বা বিষয় বলি। আলাত তারতিবিল কাফিয়াতি, মানে কাফিয়ার তারতিবে বা ক্রমদ্বারায় কাফিয়ার তারতিবে। মুবাওবিবান ওয়া মুফাসসিলান, বাব বাব এবং ফসল ফসল। বিইবারাতিন ওয়াজিহাতিন, সহজ ভাষা সহজ ইবারতের মাধ্যমে মা ইরাদিল আমসালাতি, মানে এবং উদাহরণ আনায়নের সাথে সাথে ফি জামিআ মাসাইলিহা, সমস্ত মাসাইল একত্রিত করেছি। মিন গায়রি তাআররুদিন, সমস্ত মাসালার ক্ষেত্রে, যে সমস্ত সমস্ত মাসালার ক্ষেত্রে। মাসালার ক্ষেত্রে মিসাল আনয়নের পাশাপাশি। জি। মিন গায়রি তাআররুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলালি, বলতেছেন দলিল, পর্যালোচনা এবং কারণ উল্লেখ ব্যতীত। লিআল্লা ইউসাউবিশু, যেন ইউসাউবিশু যাহনুল মুবতাদি, প্রাথমিক ছাত্রদের। আল্লাহ ইসাউ বিশা, এটা ইউসাউবিশু পড়া যাবে না? না ইসাউ বিশু না, লি আন লা, তখন আনের কারণে নসব হবে। লি আল্লাহ ইসাউ বিশা। জি। আচ্ছা, লিআল্লা ইউসাউবিশা যাহনুল মুবতাদি, যেন ছাত্রদের জেহেন, যেন গরমিল বা গোলমাল হয়ে না যায় বা গরমিল হয়ে না যায়। মাসাল আন ফাহমুল মাসাইল, মাসালা বোঝার ক্ষেত্রে। তাহলে আপনি যে অর্থ করলেন সে অনুযায়ী লিয়াল্লাহ ইসাউ, লিয়াল্লাহ ইসাউ লিয়াল্লাহ ইসাউ ওয়াসু জিহনুল মুবতাদি, তখন ইসাউ ওয়াসু জাহনুল বললে জিহনা। আপনার তাহলে লিয়াল্লাহ ইসাউ বিশা জিহনা অথবা লিয়াল্লাহ ইসাউ ওয়াসা জিহনুল মুবতাদি, এরকম পড়বেন।
জি। হুম। আচ্ছা, আচ্ছা, তারপরে ওয়াসাম্মাইতুহু, তারপরে অর্থ আর কে সুন্দর করে বলতে পারবে, না হলে আলী রাজি বলবে, সবাই শুনবেন। আমি বলতে পারবো হুজুর। আচ্ছা, তাহলে আহ আপনি বলেন সারাফত সাহেব। এখান থেকে পড়বো ওয়াসাম্মাইতুহু। হ্যাঁ হ্যাঁ। ওয়াসাম্মাইতুহু, আমি নামকরণ করেছি, তার মানে কিতাবের বিহিদায়াতিন নাহবি, হিদায়াতুন নাহু দ্বারা। রজা, কেন নাহু হিদায়াতুন নাহু নামকরণ করলাম? যে রজা আইয়াহাদিয়াল্লাহু তাআলা বিহি তালিবিন, যে আশা করছি আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, হেদায়েত দান করবেন ছাত্রদেরকে। হেদায়াতুন নাহু ছাত্র, ইলমে নাহু এটা হবে না, কোনো হুজুর উল্লেখ থাকবে না তো, না? আইয়াহাদিয়াল্লাহু উল্লেখ তাআলা না করলেও বিহি সমস্যা নেই। তালিবিন, এখন হচ্ছে আশা করছি আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন ছাত্রদেরকে। হুম হেদায়াতুন নাহু শব্দের অর্থ হচ্ছে ইলমে নাহু, ইলমে নাহুর পথ প্রদর্শনকারী। হুম অরাত্তাবতুহু, তারতিব দিয়েছি বা সাজাইছি বা সুবিন্যস্ত করেছি হুম। এই কিতাবকে, হু মানে হুম। এই কিতাবকে, আলা হ্যাঁ। মুকাদ্দামাতিন, একটি মুকাদ্দামের উপরে, ওয়া সালাসাতি আকসামিন, তিনটি আকসামে, ও খাতিমাতিন, একটি পরিশিষ্টে, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, মহান বাদশাহ আল্লাহ তাআলার তৌফিকে, একটি মুকদ্দমায়, তিনটি আকসামে, একটি খাতেমায় এই কিতাবটি সাজিয়েছি। সাজিয়েছি, আম্মাল মাশাআল্লাহ। মুকদ্দামাতু, আম্মাল মুকদ্দামাতু, এই মুকদ্দাম হচ্ছে যে আগে নিয়ে আসা বা আগে উল্লেখ করা। ফাফিল মাবাদি ভূমিকা, ইল্লাত, জি, ভূমিকা আর কি, যেটা আগে নিয়ে ভূমিকা, আসে। হ্যাঁ। ফাফিল মাবাদি ইল্লাতি, মাবাদি হচ্ছে মুকদ্দাম মানে বিষয়বস্তু, লাতি হচ্ছে ওই সমস্ত, ইয়াজিব মানে ওয়াজিব, তাকদীমুহা মানে ওই হাটা হচ্ছে আপনার এই মাবাদির দিকে ফিরবে। মুবাদির দিকে ফিরবে। জি জি। মাবাদি মানে হচ্ছে ওই প্রাথমিক বিষয়সমূহ। জি। ওই প্রাথমিক বিষয় সমূহ নিয়ে আলোচনা, ওই মোকদ্দমার ক্ষেত্রে এই মাসলা মুকদ্দিমা গুলোকে, হলো, মুকদ্দিমা হলো ওই প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা, যে হুম, প্রাথমিক বিষয়গুলোকে মুকদ্দাম করা ওয়াজিব বা আবশ্যক। হ্যাঁ হ্যাঁ, এবং ওয়াজিব বা আবশ্যক। তো হুম ফিকিল মাসাইল আলাইহা, এই আলাইহাটা হচ্ছে আলাইহা হচ্ছে মোকদ্দমের প্রাথমিক বিষয় আর কি। ওই যে এখানে হচ্ছে মাবাদির দিকে ফিরবে, মাবাদি। মাবাদির হুম দিকে ফিরবে, আলাইহা হচ্ছে মাবাদিক ফিরবে। মাসাইল তিনটি আকসাম, আর একটি খাতেমাই মত তাওয়াফুক অথবা নির্ভর করা হয়েছে। হুম অফিহা ফুসলুন সালাসাতুন, এবং তাতে তিনটি পরিচ্ছেদ রয়েছে। হুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কেউ অনুবাদ এরকম করে করতে পারবে, মুখস্থ বলতে পারবে বা অনুবাদ করতে পারবে? হুজুর, হুম, বলেন। আমি একটু পড়ি তো, মানে হ্যাঁ গত পড়া অবশ্যই। থেকে, গত পড়া থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির পড়েন। রহমানির রহিম। মিন গাইরি তারুদ্দিন, উল্লেখ্য ব্যতীত, লিল আদিল্লাতা ওয়াল ইলালি, কারণ সমূহ এবং দলিল সমূহ, লি আল্লাহ উইসা যেন গোলমাল পাকিয়ে না যায়। জিহনুল মুক্তাদি, প্রাথমিক শিক্ষার্থীদের ব্রেনে, আনফামিল মাসাইল, মাসলা মাসাইল বোঝার ক্ষেত্রে, ওয়া সাম্মাইতু, আমি তাকে নামকরণ করেছি, বি হিদায়াতিন নাহুই, হিদায়াতুন নাহু, রজ আন, আশা করে, হিদাই হিদাই আল্লাহু, আল্লাহ তাআলা হিদায়াত দিবেন, বিহি উহা দ্বারায়, আত্তলেবিনা ছাত্রদেরকে, ওয়া রতাবতু, আমি তাকে সাজিয়েছি, আলা মুকাদ্দামাতিন, একটি একটি ভূমিকায়, ওয়া সালাসাতিক উকসামিন, তার আকর, তিনটি শাখায়, তিনটি বিভাগে, আহ, ওয়া 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 খতি ওয়া খতি ওয়া খতিমাতিন, একটি পরিশ্রেষ্ঠ, আহ, হুম তারপর তাওকিল তাওফিকি, মালিকিল আজিজিল আল্লামা, আল্লাম, আল্লাহ তাওফিক, আল্লাহ তাওফিকের সাহায্য দ্বারায়, আম্মাল হুম। মুকাদ্দামুত, তার ভূমিকায়, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে চেষ্টা করতে থাকলে ইনশাআল্লাহ ডাক্তার সাহেবও এক সময় ভালো, ইনশাআল্লাহ আরো এগিয়ে যাবে। এরপর জি আর কে জি। আছে অনুবাদ করতে পারবেন?
এই তামজিদ ভাই আচ্ছা, বলেন। মহসিন, তামজিদ, কে আছেন আর? বিলাল ভাই। বেলাল। আচ্ছা, মাশাল্লাহ। আপনারা মোটামুটি ভালোই পড়ছেন। এখন যারা পড়েন না, আমি কিন্তু সবাইকে পড়া ধরবো এক সময়। হ্যাঁ, আজকে হয়তো ধরতে পারছি না, কিন্তু কোন দিন দেখা যাবে সময় সুযোগ করে 1.5-2 ঘন্টা ক্লাস হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে পিছন থেকেও পড়াশোনা হতে হবে। কারণ এই কিতাব, এটা এমন একটা কিতাব, যে কিতাব শুধু প্রত্যেক দিনে যে সবক ওটা থাকবে না, পিছনের যতটুক পড়া হবে পুরোটাই ভালো করে আপনাকে পড়ে আসতে হবে। হ্যাঁ, সব সময় এটা মুখস্থ পিছনে পড়া থাকতে হবে। এই জন্য আমি আবার সুন্দর করে বলে দিচ্ছি, এরপরে সামনের পড়া দিব। হ্যাঁ, কারো যেন অর্থ বলতে কোনো সমস্যা না হয়। হাদা মুখতাসারুন মাজবুতুন ফিন নাহবি। হ্যাঁ, এই কিতাবটি নাহু বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। জামাআতু ফিহি মুহিম্মাতিন নাহবি আলা তারতিবিল কাফিয়াতি মুবাওয়াবান ওয়া মুফাসসালান। এই কিতাবের মধ্যে আমি ইলমে নাহুর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ ও মাসাইলকে কাফিয়ার তরতিবে বাব বাব এবং ফসল ফসল করে জমা করেছি। বিইবারাতিন ওয়াদিহাতিন, স্পষ্ট ইবারত বা সহজ ইবারতের মাধ্যমে। মা ইরাদিল আমসিলাতি ফি জামিই মাসাইলিহা, সমস্ত মাসআলার ক্ষেত্রে মেসাল আনায়নের সাথে সাথে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি। জি হযরত। আচ্ছা। মিন গায়রি তাআরুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল, মিন গায়রি তাআরুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল, ইল্লত এবং দলিলের পিছনে পড়া ছাড়াই, বা ইল্লত এবং দলিল উল্লেখ করা ছাড়াই। কোনো ইল্লত এবং দলিল উল্লেখ করি নাই। লি আল্লাহ ইউসাউবিশা যিহনাল মুবতাদি আন ফাহমিল মাসাইল, যাতে করে এই দলিল আদিলা উল্লেখ করলে, বা যাতে করে তা প্রাথমিক ছাত্রদের জেহেনকে, প্রাথমিক ছাত্রদের জেহেনকে যাতে করে বিক্ষিপ্ত বা পেরেশানিতে ফেলে না দেয়। আন ফাহমিল মাসাইল, ইলমে নাহুর মূল মাসলাগুলো বুঝার থেকে। আর যদি জেহেনু পড়েন ইসাউয়াসা, তাহলে হবে যাতে করে প্রাথমিক ছাত্রদের জেহেনটা মাসলা, মূল মাসলা বোঝার থেকে বিক্ষিপ্ত বা পেরেশান না হয়ে যায়। সাম্মাইতুহু, সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, আমি এই কিতাবকে হেদায়াতুন নাহু করে নামকরণ করেছি। রাজা আন ইয়াহদি আল্লাহু তাআলা বিহি তালিবিন, আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা ছাত্রদেরকে হেদায়াত দান করবেন, ইলমে নাহুর দিকে পথ প্রদর্শন করবেন, এই আশায়। ورتبته على مقدمة وثلاثة أقسام وخاتمة بتوفيق الملك العزيز العلام। এই কিতাবকে আমি আল্লাহ তাআলা তৌফিক এবং সহযোগিতায় একটি মুকাদ্দিমা, তিনটি আকসাম এবং একটি খাতেমায় সাজিয়েছি বা সুবিন্যস্ত করেছি। মুকাদ্দিমা মানে ভূমিকা, আকসাম বা কিসিম মানে হচ্ছে বিভাগ, খাতেমা মানে পরিশিষ্ট। মুকাদ্দিমা যেটা শুরুতে থাকে, খাতেমা যেটা শেষে থাকে, আর আকসা মানে বিভিন্ন প্রকার, বিভিন্ন বিভাগ, যে বিভাগের মধ্যে আরো অনেক কিছু থাকবে। একটা বিভাগে তো শুধু একটা ইয়া থাকে না, যেমন মিজান, এটা একটা বিভাগ। এই বিভাগে তো শুধু মিজানই পড়ানো হয় না, আরো অনেক কিতাবই পড়ানো হয়। এরপরে আপনার হেতু নাহু, এখন মনে করেন নাহবে মিজ, এগুলো তো শুধু একটা বিভাগে একটা কিতাব পড়ানো হবে না, এখানে আরো অনেকগুলো বিষয় আছে। তো এরকম তিনটা আকসাম মানে তিনটা মুকাদ্দিমা এবং খাতেমা, ভূমিকা এবং পরিশিষ্টের মাঝখানে আরো তিনটা আকসাম বা তিনটা বিভাগ আছে। প্রত্যেকটা বিভাগে আবার বিভিন্ন বিভিন্ন জিনিসের আলোচনা হবে। তো এই কিতাবটাকে আমি একটি ভূমিকা, তিনটি বিভাগ এবং একটি পরিশিষ্টে সাজিয়েছি। মুকাদ্দিমাটার মধ্যে কি আলোচনা, আর তিন আকসামের মধ্যে কি আলোচনা, আর খাতেমার মধ্যে কি আলোচনা, এগুলো সামনে আসবে। প্রথমত মুকাদ্দিমার মধ্যে কি আলোচনা, এটা আমরা শুনি। মুকাদ্দিমার মধ্যে আলোচনা হলো, আম্মাল মুকাদ্দিমাতু বা মুকাদ্দামাতু ফাফিল মাবাদি আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা। মুকাদ্দিমা হচ্ছে ওই প্রাথমিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যে প্রাথমিক বিষয়গুলোকে আগে নিয়ে আসাটা আবশ্যক বা মুকাদ্দাম করাটা আবশ্যক। লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা,
যেহেতু এই 3 আকসামের মধ্যে যে মাসলাগুলো আলোচনা করা হবে, এই মাসলাগুলো এই প্রাথমিক বিষয়ের উপরে নির্ভর করে বা মওকুফ। এই কারণে এগুলোকে আমি আগে নিয়ে আসছি, যেহেতু আগে নিয়ে আসা আবশ্যক। ওয়াফিহা ফুসুলুন সালাসাতুন, আর এই মুকাদ্দিমার মধ্যে যে প্রাথমিক বিষয়গুলো আলোচনা করা হবে, যেগুলো বুঝলে 3 আকসামের পড়াগুলো বোঝা সহজ হবে, হ্যাঁ, ওই ওই বিষয়, ওই প্রাথমিক বিষয়গুলোকে আলোচনা করা হবে ফুসুলুন সালাসাতুন, 3টা পরিচ্ছেদে। এতটুকু আমাদের পড়া ছিল, ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমাদের নতুন পড়া শুরু হবে। এই নতুন পড়ার মধ্যে আপনার মুকাদ্দিমা যে 3টা পরিচ্ছেদে আলোচনা করা হবে প্রাথমিক বিষয়গুলো নিয়ে, ওই 3 পরিচ্ছেদের এখন আলোচনা শুরু। প্রথম পরিচ্ছেদের মধ্যে আলোচনা করবেন ইলমে নাহু, পারিভাষিক অর্থ, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা করবেন আবার ওটার সাথে যেটা সম্পৃক্ত, ওটা সামনে আসতেছে। তো প্রথম পরিচ্ছেদের মধ্যে আলোচনা হবে ইলমে নাহুর পারিভাষিক অর্থ এবং আলোচ্য বিষয়, মৌজু এবং উদ্দেশ্য বা গরজ। আচ্ছা, ইলমে নাহুর তো আমরা আবিধানিক অর্থ পড়ছি, তাই না? জি। হ্যাঁ, ইলমে নাহুর আমরা আবিধানিক অর্থ পড়ছি যে নাহু শব্দের একাধিক অর্থ আছে। এর মধ্যে নাহু শব্দের সব থেকে পরিচিত এবং প্রসিদ্ধ শব্দ অর্থ হলো 2টি। একটা হলো রাস্তা, আর একটা হলো ইচ্ছা। বা ইলমে নাহুর শিক্ষা করা রাস্তা, বা ইলমে নাহুর ইচ্ছা করা। তো নাহুর আবিধানিক অর্থ হলো রাস্তা বা ইচ্ছা করা। আর পারিভাষিক নাহুর পরিভাষায় একটা সংজ্ঞা আছে। নাহু কাকে বলা হয়, নাহু জিনিসটা কি, এটা পরিভাষার সংজ্ঞা বুঝলে, হ্যাঁ, অর্থ পরিভাষার সংজ্ঞাটা যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে নাহুটা মানে কি, জিনিসটা কি। বলছে আন-নাহবু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই। আন-নাহবু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই। আচ্ছা, আর যদি হাইসু পড়েন তখন আল ইরাব ওয়াল বিনাউ। কেন এগুলো মাদ্রাসার ছাত্র ছাড়া অনেকে বুঝতে পারবে না। অনেক সাদা মাঠা আলেম যারা, তারাও এখানে সঠিক ইয়ারাবটা দিতে পারবে না। হাইসুর পরে কি ইয়ারাব হবে, এটা নিয়ে আমরা আলোচনা এবং গবেষণা, এটা নিয়ে আমাদের মানে মুনাজারা হয়েছে। প্রমাণিত যে হাইসুর পরে এটা রফা দিতে হবে যদি হাইসু পড়া হয়। আর হাইসি পড়লে তখন আগের থেকে এটা মুআরাব হিসেবে যে হবে, পরের শব্দটা ওই মুআরাব হিসেবে ইয়ারাব হবে। ওটা এখন আপনারা বুঝবেন না, তো সামনে পরে কিতাবের মাঝখানে আলোচনা আসতেছে, ওখানে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আন-নাহবু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু। আহওয়ালু যেমন, কাইফিয়াতু তারকিবি বা'দিহা মা'a বা'দিন। ওয়াল গরযু মিনহু সিয়ানাতু যিহনি আল খাতা'i লফযি ফি কালামিল আরব ওয়া মাওদুউহু আল কালিমাতু ওয়াল কালাম। তাহলে আন-নাহবু ইলমুন বিউসুলিন, আমি বারবার পড়ছি এর অর্থ যাতে করে আপনারা এই আরবটা সঠিকভাবে পড়তে পারেন। আন-নাহবু ইলমুন বিউসুলিন ইউরাফু বিহি আহওয়ালু আওয়াখিরিল কালিমাত সালাসি মিন হাইসিল ইরাবি ওয়াল বিনা। নাহু এমন কিছু নীতিমালা জানার নাম। উসুলুন এটা আসলুন এর বহুবচন, নীতিমালা। উসুলুল ফিকহ, ফিকহ এর নীতিমালা। এটা আমাদের মাদ্রাসার ছাত্ররা এটা ব্যবহার করে, উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ মানে হচ্ছে ফিকহের কিছু নিয়ম কানুন। উসুলুন মানে হচ্ছে নিয়ম কানুন, নীতিমালা, যেটা আমরা আরবিতে বলি কাওয়ানিন, কানুনের বহুবচন কাওয়ানিন, নিয়ম কানুন। আমরা যেটা বাংলায় বলি নিয়ম কানুন, এটারই আরবি হচ্ছে কাওয়ানিন, উসুল, কাওয়ায়েদ, এগুলো। তাহলে উসুল মানে হচ্ছে নিয়ম কানুন, কাওয়ানিন। সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে উসুল মানে হচ্ছে নিয়ম কানুন, আর ইলম মানে হচ্ছে, মানে ইলমুন শব্দের অর্থ তো জ্ঞান, ঠিক আছে? আর জি, ইউরাফু, ইউরাফু, হ্যাঁ, মানে মানে জানা। হচ্ছে জানা, জানা আর কি, জানা।
তো এটা হলো ফেলে মুজারে, এজন্য জি। ফেলে মুজারে মজহুল, সেই অনুযায়ী অর্থ করবো আমরা। আচ্ছা, আরাফু আহওয়াল। ইউরাফু, আরাফা হুম, ইউরাফু। আরাফা ইয়ারিফু থেকে মজহুল ইয়ারাফু, আরাফা ইয়ারিফু থেকে ইয়ারাফু ফেলে মজহুল। আচ্ছা, আহওয়ালু, এটা হালুনের বহুবচন, অবস্থা। আওয়াখির, আখির এর বহুবচন মানে শেষ। আল কালিম, কালিমাতুন এর বহুবচন মানে বাক্য, বাক্য সমূহ। সালাস মানে হচ্ছে তিন। তাহলে এবার অর্থ হলো কি, যে নাহু এমন কিছু নীতিমালা এর জ্ঞান, বা এমন কিছু নীতিমালা জানার নাম, মানে এমন কিছু নীতিমালার জ্ঞান আর কি। ইউরাফু বিহা, এই হা জমির ফিরবে কার দিকে? উসুল, নীতিমালা। আর বা মানে দ্বারা। তাহলে এমন কিছু, এমন এমন অর্থটা করলাম, কারণ হলো এটা মৌসুফ, এটা নাকেরার পরে যদি জুমলা আসে, এটা যেহেতু নাকেরা, নাকেরা পরে জুমলা আসে, এটা সিফত হবে, এই জন্য মৌসুফের অর্থ করতে হবে। নাহ এমন কিছু নীতিমালা এর জ্ঞান, বা এমন কিছু নীতিমালা জানার নাম। ইউরাফু বিহা, যে নীতিমালার দ্বারা, ইউরাফু জানা যায়, চেনা যায়, পরিচয় লাভ করা যায়, জানা যায়। আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাস, তিন কালিমা এর শেষের অবস্থা। আল কালিমি সালাস মানে তিন কালিমা, আর জি। আওয়াখির মানে শেষ, আর আহওয়াল মানে হালত বা অবস্থা। অবস্থা, তিন কালিমা শেষের অবস্থা। অবস্থা, যে সমস্ত নীতিমালার দ্বারা জানা যায়, ওই নীতিমালার নাম হলো, ওই নীতিমালার জ্ঞানের নাম হলো নাহু। তিন কালিমা বলতে, তিন কালিমা বলতে কি কি তিন কালিমা? নিচে দেওয়া আছে ইসম ওয়া ফেল ও হরফ। তাহলে তিন কালিমা তথা ইসম ফেল হরফের শেষের অবস্থা যার দ্বারা জানা যায়, এমন কিছু নীতিমালা এর জ্ঞানের নামই হচ্ছে ইলমে নাহু। ইলমে নাহুর পারিভাষিক অর্থ। এখন তিন কালিমার শেষের অবস্থাটা জানবেন কি হিসেবে? মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই, মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই, মুআরাব এবং মাবনি হওয়ার দিক দিয়ে, মুআরাব মাবনি হওয়ার বিবেচনায়। হাইসু মানে দিক দিয়ে, বিবেচনায়, হ্যাঁ এদিকে বিবেচনা করে। তাহলে মুআরাব এবং মাবনি হওয়ার দিক দিয়ে তিন কালিমার শেষের অবস্থা জানা যাবে। মুআরাব মাবনি হওয়ার দিক দিয়ে তিন কালিমার শেষের অবস্থা জানা যাবে। আপনি যখন নাহু শিখবেন তখনই বুঝতে পারবেন যে এটা হলো ইসিম। তাহলে ইসিমের শেষে এটা দেখতে হবে যে ইসিমটা আসলে এটা মুআরাব না মাবনি। ইসিম ফেল হরফ, যখন আমি জানবো যে এটা হলো ইসিম, তাহলে এটা হলো ইসিম মানে তো মুআরাব, তাহলে মুআরাবের শেষে তো ইয়ারাব দিতে হবে। হয়তো শেষে রফা হবে, নয়তো নসব হবে, নয়তো জর হবে। এই যে শেষে অবস্থাটা মুআরাব হওয়ার কারণে আপনি জানতে পারলেন। আর যদি দেখা যায় এটা মাবনি, যেমন হরফ মিন, মিন হাইসিল ইরাব, এটা মিন মিনই থাকবে সারা জীবন, এটা পরিবর্তন হবে না, এটা মাবনি। তাহলে যখন জানবো আমি যে এটা মিন হলো মাবনি, তাহলে শেষের অবস্থাটা কি আছে? মিন, নুন সাকিন আছে, তাহলে সারা জীবন সাকিনই থাকবে, আর কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ এটা মাবনি। আবার যখন জানবো আমি হা উলাই, এই শব্দটা, বা হাজা এই শব্দটা মাবনি, তাহলে হাজা এটা মিন হাজা, মানে যা তার শুরুতে আসুক না কেন, হাজা হাজাই হবে, এটা পরিবর্তন হবে না। তাহলে যখন আমি জানবো যে এটা জন্মগত, জন্মগত মাবনি। মাবনি এটা, তো যখন আমি জানবো মিন এটা হলো জি। হরফ, তাহলে এই হরফ তিন কালিমার একটা, কিন্তু ইসিম্পল হরফের মধ্যে এটা হলো হরফ। তাহলে এই হরফের শেষের অবস্থাটা আমি জানবো এখানে কি হিসেবে? মাবনি হিসেবে, যেটা হলো মাবনি। আর মাবনি হলে এটা পরিবর্তন হয় না, অতএব শেষের যেটা সাকিন আছে সাকিনই থাকবে। তাহলে শেষের অবস্থাটা আমি জানতে পারলাম এটা মাবনি হওয়া হিসেবে। আর তাহলে মুআরাব হওয়া হিসেবে, যেমন এখানে আপনার এই যে উসুলিন, এই উসুলিন শব্দটা হলো মুআরাব, এবং এটা হলো ইসিম। তাহলে ইসিম যখন এটা মুআরাব, তাহলে মুআরাব হলে শেষের এই যে লামটা, শেষের অবস্থাটা কি হবে? তো বলছে শেষের অবস্থাটা যেহেতু মুআরাব, আর মুআরাব মানে পরিবর্তন হবে, মাবনি মানে তো পরিবর্তন হবে না, কিন্তু মুআরাব মানে পরিবর্তন হবে। এই জন্য এখন এই বায়ের কারণে এখানে কাসরা হবে, জের হবে। তাহলে শেষের অবস্থা আমি জানতে পারলাম কার দ্বারা? এই যে বায়ের দ্বারা। এই বা এর দ্বারা জানতে পারলাম এটা হলো বাটাল হরফে জ্বর, আর হরফে জ্বর কাসরা দেয়, জ্বর দেয়। এটা আমরা জানতে পারবো ইলমে নাহু পড়লে। এটাই হলো ইলমে নাহুর পারিভাষিক অর্থ। বুঝছেন সবাই? জি। জি। আচ্ছা, তাহলে আমার অর্থটা বলি।
নাহু এমন কিছু নীতিমালা জানার নাম যেই নীতিমালার দ্বারা তিন কালিমা শেষের অবস্থা জানা যায় মুআরাব ও মাবনি হওয়া হিসেবে। তাহলে ইলমে নাহুর দ্বারা কি জানতে পারলাম? ইলমে নাহুর দ্বারা আমরা জানতে পারলাম তিন কালিমার শেষের অবস্থাটা জানা যাবে। ইসতিল হরফ এই তিন কালিমার শেষের অবস্থাটা আমরা কি করতে পারবো? জানতে পারবো, তাই না? জি জি, আচ্ছা, আপনি তাহলে কই আমরা আছেন? আমি আমি বাড়িতে আছি আজকে, একদম জি চলে আসছি বাজার থেকে আরো অন্যদিকে আর কি। কথা কি ক্লিয়ার যাচ্ছে? জি জি আলহামদুলিল্লাহ। জি জি। না, আটকে যাচ্ছে। এটা আপনার সমস্যা ভাই। আমি অবশ্যই যে হুম, আচ্ছা। এখন ঠিক আছে। তাহলে আরেকটা ওয়া কাইফিয়াতু, আমরা তো ইলমে নাহু দ্বারা একটা জিনিস জানতে পারলাম তিন কালিমার শেষের অবস্থা, আরেকটা জিনিস জানা যাবে। তাহলে এই কাইফিয়াতু এটা হলো আতফ হলো আহওয়ালুর উপরে, মানে ইউরাফু আহওয়ালু যেমন, ইউরাফু বি আহওয়ালু যেমন, অন্যভাবে ইউরাফু বিহা কাইফিয়াতু, যেই নীতিমালার দ্বারা জানা যায় কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন, তিন কালিমার তিন কালিমার আবার চার্জও নেই আজকে 9%। তিন কালিমার কিছু কিছুর সাথে মিলানোর পদ্ধতি। এই তিন কালিমার হা ফিরবে কার দিকে? তিন কালিমার দিকে। তিন কালিমার কিছু কালিমার সাথে মিলানোর পদ্ধতি যেই নীতিমালার দ্বারা জানা যাবে সেই নীতিমালার নাম হচ্ছে ইলমে নাহু। তাহলে ইলমে নাহুর দ্বারা দুইটা জিনিস জানা যাবে, একটা হলো তিন কালিমার শেষের অবস্থা, আর একটা হলো তিন কালিমার আপনার একটাকে আরেকটার সাথে মিলানোর পদ্ধতি কি, একটাকে আরেকটার সাথে কিভাবে মিলাবো। ইলমে নাহু এটা আপনাকে শিখাবে যে এটা হলো ফাইল ফেল, এটা ফাইল, এটা মফুল, এটা মুতাআল্লিক, এভাবে করে এগুলোকে মিলাইতে হয়, মিলাইলে এই অর্থ হবে, এভাবে করে মিলাইতে হবে। তাহলে মিলানোর পদ্ধতিটা আমি জানতে পারবো। তাহলে আপনি আরবি ভাষার ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবেন। একটা হলো আপনার জবরজের ভুলও হবে না, আবার একটার সাথে একটা কি ধরনের সম্পর্ক, ফেল ফাইল মফুল মুতাল্লিকের সম্পর্ক নাকি, যখন ফেল ফাইল মফুল মুতাল্লিকের সম্পর্ক হবে তখন সে অনুযায়ী আমি অর্থ সুন্দরভাবে করতে পারবো। আর না হলে আমাকে ভুলভাল বাংলা দেখে অর্থ তুলতে হবে, তখন ভুল অর্থ দিলে আমাকে সেটা ভুলটাই শিখতে হবে, সঠিক শিখার কোনো সুযোগ নাই। তাহলে এলমে নাহুর দ্বারা আমি গুরুত্বপূর্ণ দুইটা জিনিসই জানতে পারতেছি। তাহলে এলমে নাহুর পারিভাষিক অর্থটা হলো, এলমে নাহু এমন কিছু নীতিমালা জানার নাম যে নীতিমালার দ্বারা তিন কালিমার শেষের অবস্থা মুআরাব মাবনি হওয়া হিসেবে জানা যাবে, এবং কিছু কালিমার সাথে মিলানোর পদ্ধতি জানা যাবে। তাহলে এই আহওয়ালের উপর আতফ হলো কাইফিয়াতু। ঠিক আছে? তাহলে কাইফিয়াত হচ্ছে পদ্ধতি, হ্যাঁ, কাইফিয়ত মানে পদ্ধতি, আর তারকিবিন তারকি তারকিব মানে হচ্ছে মিলানো, মুরাক্কাব বানানো, মিলানো। আর আচ্ছা বাদিহা, বাজ মানে হচ্ছে কিছু, আর হা মানে হচ্ছে কালিমা, আর মা বাদিন মানে মা মানে সাথে, বাজ মানে তো কিছু। তাহলে কিছু কালিমা, হা মানে কালিমা, কিছু কালিমাকে কিছু কালিমার সাথে মিলানোর পদ্ধতি, একটার সাথে আরেকটাকে মিলানোর পদ্ধতি জানতে পারবো, জানা যাবে। মিলানো বলতে যে এটা ফেল ফাইল মুফুল এই ধরনের মিলানো হবে, যে এটা এটার সাথে এই ধরনের এভাবে করে মিলানো হবে। মাউসুফ সিফত হ্যাঁ, মাদ মৌসুফ সিফত মুজাফ মুজাফিলাই, হ্যাঁ, মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে ইসনাদি, মুরাক্কাবে তাওসিফি, হ্যাঁ, এরপরে কালাম, এরপর ফেল ফাইল মফুল মুতাল্লিক, এই ধরনের সম্পর্ক আর কি। জি জি জি। আচ্ছা, এটা হলো ইলমে নাহউর পারিভাষিক অর্থ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝার আছে, ভালো আলেম যদি আমি হতে চাই তাহলে আমাকে ইলমে নাহু শিখাবে শেষের হরফটার অবস্থা, যে শেষ হরফটা কি হবে, শেষ হরফটা জবর হবে না জের হবে না পেশ হবে না এক অবস্থায় থাকবে, এগুলো শিখাবে নাহু। ঠিক আছে? কিন্তু মাঝের হরফ কি হবে, শুরুর হরফের উপরে কি হবে, জবর হবে না জের হবে না পেশ হবে, এটা কিন্তু আমাদেরকে শিখাবে বিভিন্ন অভিধান বা লুগাত। কিন্তু আমরা মাদ্রাসায় যারা পড়ি আমরা সব থেকে বড় যে ভুলটা করে থাকি সেটা হলো যে আমরা শেষের অবস্থা, একটা হরফের অবস্থা জানার জন্য নাহবে মির, হেরেতনাহ, কাফিয়া, সরেজামি, আরো অনেক
নাহর কিতাব পড়ে থাকি, এমনকি দাওরার পরেও নাহর কিতাব পড়ানো হয় শুধু শেষের হরফের অবস্থাটা জানার জন্য। অথচ মাঝের এবং শুরুর অনেকগুলো হরফের অবস্থা জানার জন্য আমরা কিছুই করি না, অথচ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার কারণে কি হয়, শেষের অবস্থারও ঠিক হয় কিন্তু মাঝের এবং শুরুর অবস্থাগুলো আমাদের ঠিক হয় না। আমরা যে কোনো জায়গায় আজাল দেখলে আজালি বলি, আজলুন হবে না আজালুন হবে, এই মাঝের হরফ জিমের উপরে কি হবে আমরা কিন্তু খেয়াল করি না। আজলুন না আজালুন কি, কিন্তু আমরা যেখানে পাই সেখানে একটাই পড়ি, আজলুন তো আজলুন, আজালুন তো আজালুন। এখন আজালুন অর্থটা একটা আর আজলুন অর্থটা আরেকটা, কিন্তু আমি একরকম পড়ে যাই, এটা আমাদের ভুল। এরপরে যে একটু কিছুক্ষণ পূর্বে একজন পড়লেন, আমরাই পড়লাম যে উক সামিন, তাহলে উক সামিন এখানে হামজার উপরে তো পেশ হবে না, আকা সাম। এরপরে আপনার আকা সামিন, আকি সামিন না আকা সামিন না আকা সামিন, কপের উপরে সাকিন হবে না জের হবে না জবর হবে, এগুলো আমাকে অভিধান থেকে শিখতে হবে। যে কিসমুন এর মহাবতের আকসাম, এটা আমাকে অভিধান দেখে দেখে ঠিক করতে হবে। তাহলে বোঝা গেল যে আমাদের জন্য নাহু শেখা যেমন জরুরি, আমাদের আরবি শেখার জন্য অভিধান কিনা এটাও জরুরি। এই জন্য প্রাথমিক ভাবে আপনাদেরকে এখন যে আরবি অভিধান কিনতে হবে সেটার নাম হলো আল মুআজামুল ওয়াফি। কি আল গ্রুপে লিখে মুআজামুল, দিন হুজুর। আচ্ছা এটা আমি গ্রুপে লিখে দেবো। প্রাথমিক অবস্থায় এটা আপনারা 3 থেকে 4 মাস এই লুগাত প্রত্যেকটা শব্দের অর্থ দেখবেন। এরপরে যখন অভিজ্ঞ হবেন এটাতে, তখন আমি আরেকটা লুগাতের নাম বলবো, ওটা দেখবেন। ওটা যখন 4-5 মাস তাহলে ব্যবহার এটা কি করবেন, এখনই কিনে নিবো হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন শুরু হয়ে যাবে আপনাদের। এদের জি হুজুর, আমার কাছে আছে হযরত। হুজুর এটার অক্ষরগুলা খুবই এই যে ছোট ছোট। আলিরাজের কাছে আছে। না, এটা জি আমার কাছেও আছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে তো সুন্দর। এটা আমার তাহলে কাছে, হুজুর কিন্তু ওই অক্ষরগুলা খুব ছোট ছোট। বইয়ের ছবিটা হ্যাঁ হ্যাঁ, সহ নামটা আমাকে পাঠাই দিয়েন। আচ্ছা আমি এমনিতে নাম এখন লিখে দিচ্ছি, আর মাদ্রাসায় গিয়ে আমি ছবি সহ দিবনি। জি। হুম। আচ্ছা, তাহলে আমরা জানলাম এখন ইলমে নাহর পারিভাষিক অর্থ আরবিতে। আহ এরপরে গরজ, উদ্দেশ্য কি, ইলমে নাহর উদ্দেশ্যটা কি, এটাই যে পূর্ব আমরা এটা পড়ার উদ্দেশ্যটা কি ইলমে নাহু। তো বলছে আল গরজু মিনহু, এই নিচে দেওয়া আছে মিন ইলমিন নাহবি, ইলমে নাহুর দ্বারা উদ্দেশ্য হলো সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লফযি ফি কালামিল আরব। সিয়ানাতুন মানে রক্ষা করা, জেহেন মানে হচ্ছে ব্রেন, যেটা জেহেন আর কি আমাদের, আন মানে থেকে, আল খতা মানে ভুল, লফজি মানে শাব্দিক, ফি কালামিল আরব, কালাম মানে তো কালাম ভাষা, আর আরব মানে আরবি, আরবদের আরবদের ভাষায় আর কি, আরবদের ভাষায় শাব্দিক ভুল থেকে জেহেন বা ব্রেনকে রক্ষা করা। ইলমে নাহুর দ্বারা উদ্দেশ্য, ইলমে নাহুর শিক্ষা করার উদ্দেশ্য কি, সিয়ানাতু যিহনি আনিল খাতাই লফজি ফি কালামিল আরব, আরবি ভাষার মধ্যে শাব্দিক ভুল থেকে জেহেন বা ব্রেনকে রক্ষা করা। যখন আপনি নাহু ভালোভাবে শিখবেন, তখন আপনার আরবি ভাষার মধ্যে শাব্দিক আর কোনো ভুল হবে না, শাব্দিক আর কোনো ধরনের ভুল হবে না। আপনি সঠিকভাবে শব্দগুলো উচ্চারণ করতে পারবেন। আর নাহু না শিখলে তখন আপনার অনেক ধরনের ভুল হয়ে যাবে। আর নাহবু ইলমুন বি উসুলুন, ইউরাফুনা ইয়ারিফু বিহা আহওয়ালি আওয়াখিরি কালিমু সালাসি, মানে কোনো কিছু ঠিক থাকবে না, ভুলভাল উচ্চারণ হবে। কিন্তু যখন আপনি মানে নাহু খিচুড়ি শিখবেন, হবে না হুজুর? হ্যাঁ খিচুড়িও হবে না। খিচুড়ির মতো, খিচুড়িও হবে না আর কি, খিচুড়ি থেকে মারাত্মক অবস্থা হয়ে যাবে। আর নাহু শিখলে তখন এরকম হবে না, সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। তাহলে নাহুর দ্বারা উদ্দেশ্যই হচ্ছে জেহেনকে, আরবি ভাষার মধ্যে শাব্দিক ভুল থেকে জেহেনকে রক্ষা করা, এটা হচ্ছে ইলমে নাহুর উদ্দেশ্য। ইলমে নাহুর আলোচ্য বিষয় মাওদুউহু আই মাওদুউ ইলমিন নাহবি, ইলমে নাহুর আলোচ্য বিষয় আল কালিমাতু ওয়াল কালাম, কালিমা এবং কালাম, কালিমা এবং কালাম। কালাম। হ্যাঁ। আচ্ছা, এই গেল আপনার ইলমে নাহুর পারিভাষিক অর্থ, উদ্দেশ্য, গরজ এবং মওদু আলোচ্য বিষয়। এখন কালিমা, এই কালিমা
এখানে তো বললো যে আলোচ্য বিষয় তাহলে এখন কালিমা এবং কালাম। তা আলোচ্য বিষয় যেহেতু এখন আলোচনা এগুলো নিয়ে শুরু হয়ে যাবে, ঠিক আছে? জন্য এখন কালিমা নিয়ে আলোচনা শুরু। তারপরে এবারে ঢুকলাম মেহনতে। হ্যাঁ, এবার শুরু হয়ে গেল আপনাদের মূল আলোচ্য বিষয়। এবার থেকে এই মূল আলোচ্য বিষয়ের মধ্যে এখন ইসতিনফাল হরফ কিন্তু চলে আসবে, এই জন্য মূল পড়া এখন থেকে শুরু। এখন থেকে আপনাদের মুখস্থের কাজ একদম পুরা এগুলো মুখস্থ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে কিতাবের মধ্যে, আরবি কিতাবের মধ্যে। তাহলে এতক্ষণ তো জল পানি খাওয়ালো আর কি, এখন এবারে হ্যাঁ, মাঠে না বাচ্ছে আর কি কাজ করতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো প্রথম দিকে একটু আস্তে আস্তে করে আমাদের পড়তে হবে, এরপরে পড়া বাড়াইতে হবে। এখন এটা পড়া দিলে আপনাদের পড়া প্রায় আরো 4-5 লাইন দিতে হবে, দিব? দিদান হুজুর সমস্যা নাই। আগেটা তো সহজই, আমরা তো মোটামুটি এটা ইয়েতে পড়েছিলাম, মিজানে পড়েছি, তো ও, একটু একটু মুখস্থ মতো ভাব আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকটু দিয়ে দে। হ্যাঁ, এই কালিমাতু লফজুন বুঝিয়ালি তারপরে মানান ডাক্তারকে জিজ্ঞেস মুফরাদুন। করেন হুজুর, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেবকে। ডাক্তার বলেন, ডাক্তার রাসেল সাহেব বলেন। আরিফ হুজুর আসমাতু আমার মনে আরিফ। হয় ব্যাখ্যাগুলো একটু দিয়ে দিলে ভালো হয়, শব্দ না দিলে। কি দিব, কি বললেন? মানে ব্যাখ্যাগুলো ধাপে ধাপে আগালে মনে হয় ভালো হয়, এগুলোর আজকে যেগুলো দিচ্ছেন। ও, আর একটু ক্লিয়ার করে বলেন আলিরাজ। আলিরাজ না, ওইটা শাহাদাত ভাই। ও, শাহাদাত, হ্যাঁ বলেন শাহাদাত। বলতেছি যে হুজুর, মানে এই যে আজকে যেগুলো দিচ্ছেন, মানে এগুলোর ব্যাখ্যাগুলো আস্তে আস্তে দিলে মনে হয় ভালো হয় নাকি? এটা এবার আপনার ইচ্ছে আর কি। ও, মানে যেগুলো দিলাম মানে পড়াটা হয়ে গেছে এগুলোর ব্যাখ্যা। জি জি। হ্যাঁ, তো ব্যাখ্যা যেগুলো বললাম এতটুকু যথেষ্ট, এরপর আরো ব্যাখ্যা নেবেন নাকি? না মানে এই যে আলাদা, এমনি তো আলহামদুলিল্লাহ বুঝছি। তো ব্যাখ্যা তো সুন্দরই হয়েছে, আবার কি ব্যাখ্যা? হ্যাঁ, আচ্ছা মানে এই সমস্যা নেই। ব্যাখ্যাটাই মানে আপনারা আপনারা মুযাকারা করে আসবেন, এতটুকু বলছেন নাকি? জি না জি। না হুজুর, উনি যেটা বুঝলাম, বুঝাইতেছেন আপনি রেকর্ড শুনবেন শাহাদাত ভাই, আপনি রেকর্ড শুনবেন, তাহলে উনি যে ব্যাখ্যা সঠিক হয়ে যাবে মুখস্থ। উনি যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে কি, যে হুজুর যে ব্যাখ্যাগুলা দিল, তো এটা মানে ধাপে ধাপে একবারেই আজকে মনে করেন অনেকগুলা ব্যাখ্যা দিয়ে ফেলছে, তো এই জন্য উনি বলতেছে যে আবার বলে দিব। হ্যাঁ, মানে আবার বলা না, মানে আজকে আমি অনেকগুলা ব্যাখ্যা বলছেন, আর এতগুলো না একবার বলে একটু বলে দিলে ভালো হয় একবারে। অল্প অল্প করে বলার জন্য উনি এটাই উদ্দেশ্য বলতেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখানে তো আপনার ভাগ দিয়েছে পারিভাষিক, আলোচ্য বিষয়, আর হচ্ছে আপনার উদ্দেশ্য। এটা তো আমরা মিজানেও একটু পড়ে আছি, তো এটা তো সহজ। এটাতে এর ভেতরে আবার এটা ধাপ কি 3 সপ্তাহ লাগাবেন তিনটাকে? ওই সাদত ভাই, সারাফত ভাই, এটা আমি বুঝছি, কিন্তু উনি হয়তো বুঝতে, উনার একটু বোঝায় একটু দুর্বলতা আছে বলি এই জন্য উনি বলছে কথাটা। এইটা যদি 3 সপ্তাহ লাগান, তাহলে তো মোটামুটি আমাদের ওই 80 পৃষ্ঠা পড়া হয়ে বলেছে না, 18 পৃষ্ঠায় বছর শেষ হয়ে যাবে। এসো আরবি অভিনয় না, এসো আরবি শিখে অভিনয়। যদি আপনারা হ্যাঁ, মনে করেন, এটা পড়ার নিয়ম হলো যে মূল এবারত ভালো করে বুঝে কিতাব ভালো করে মুখস্থ করতে হবে। আবার শেষের দিকে বেশি বেশি পড়া দিতে পারবে। হুম। না, প্রথম ভাই দিকে একটু আস্তে করে, আমরা প্রথম দিকে আমরা যখন কওমি মাদ্রাসায় পড়ি তখন আমরা প্রথম দিকে অল্প অল্প করে পড়া দেই, কারণ যখন আপনি প্রথম দিকে মজবুত করবেন না, তখন পুরো কিতাবটা পড়তে সহজ হবে। এই জন্য কারোর জন্য যদি ভারী হয় তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আপনারা কোন দেশে এরকমই আপনারা পড়ায়। বলতে পারেন। আমাদের যেমন এতটুকু প্রায় আমরা প্রায় 15-20 দিনে পড়াই, এতটুকু 2 লাইন করে পড়া দেয়। তো হুজুর এখন এত একটু বুঝায় যদি দেন তাহলে মনে হয় ভালো হয়, মূল ভিত্তি ঠিক হয়ে গেলে সামনে আগাইতে আমাদের জন্য সহজ হবে। হুজুর, এরপরে সামনে সামনে আরো তখন তাড়াতাড়ি দেওয়া যাবে, সমস্যা নাই। আর হুজুর, সামনে তো ব্যাখ্যা থাকবেও না। হুজুর, আপনি হুম। যে বললেন যে হা মানে কালেমা, এইটা আপনি তো জানলেন, কিন্তু আমরা এটা জানবো কখন? হ্যাঁ, হ্যাঁ, আবার বলেন কি বললেন? কালিম বলতেছে মানে হা মানে কালেমা বললেন, যে এই যে আপনার ইসেতে প্রথমে যেটা পড়ে আসলেন, সংজ্ঞা পড়ে আসলেন, বিহার মা বাংলাদেশ এখানে আছে বলছে। এই ও, যে বিহা আপনার, বিহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এই এ- সংজ্ঞায় পড়ে আসলেন, ছোট করে ভাঙি ভাঙি বুঝাই দিলেন, হা মানে কালেমা, তারপরে এই যে বা মানে একটা কি যেন বললেন, তো হুম, এইগুলা হুম, আমরা হুম। বুঝতে পারবো কখন? এটা আর একটু সময় লাগবে। মানে হ্যাঁ, এই এগুলো কিতাবের মধ্যে
মানে লাগি থাকলে বুঝতে পারবো যে এইটা মানে হা মানে হ্যাঁ কালেমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি জি সামনে জি। এই যে জমিন নিয়ে এই যে হা হু, হ্যাঁ এগুলো জমিন নিয়ে সামনে আলোচনা আছে। সামনে আচ্ছা আলোচনা আচ্ছা যখন হবে তখন ওগুলো প্রত্যেকটা জমির কোনটা কোন দিকে ফিরবে, কোনটার দ্বারা কি অর্থ, এটা তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। এখন তার যেহেতু মানে বুঝতে পারবেন না, এই জন্য এখন আমি বলেই দিলাম। আর তখন আমি জি জিজ্ঞেস করবো যে এটা হা মানে কোন দিকে ফিরছে, কি অর্থ বলেন। জি, তার মানে এখন এই ওটা এই ভাঙে সাব বলে এই দিচ্ছি। এই মানে বইয়ের হুজুর সাথে লাগিয়ে থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, হুম হুম। জি বুঝতে হুজুর পারছি। এক কথা হচ্ছে এরকম, প্রথম অবস্থার নাম বলে দিল যে ডাক্তার সাহেব বলেছেন, এরপর তো বলে তিনি বলেছেন, উনি হুম 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 বলেছেন, হুম। তিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলেন। এই যেমন এই এই তিনি উনি বাংলায়, এইগুলো হ্যাঁ কিন্তু সব ডাক্তার সাহেবের দিকে ফিরছে, এইটাই হ্যাঁ আর কি। হ্যাঁ। তো হা আরবিতেও হু এরকম হি বাংলায় এইগুলো যেমন সব ব্যবহার ওনার হয়, দিকে ফিরছে। বাংলায় যেরকম ব্যবহার হয় ওটা পরবর্তীতে আরবিতে এভাবেই ব্যবহার হয়, এই জমির এভাবেই। ওই হা হু হি এইগুলো সব হচ্ছে ওই আপনার ওই দিকেই ফেরে, যে কথা আচ্ছা আলোচনা শুনেন চলছে শুনেন ওই কথার দিকে ফেরে। শুনেন, আমার এই যে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে কিনা, এই যে 1% চার্জ আছে দেখতে পাচ্ছেন, বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আজকে ইয়ে করতেছি, তাহলে আপনার কাজে কাজে কামটা ছুটি, আজকে আপনার ছুটি। ফোন ফোন চার্জেও দিতে পারিনি, কাজে কাজে আমি একদম মানে ফোন চার্জের সুযোগ হয়নি। তা আপনারা এতটুকু একটু মুজাকারা করেন, আমি আর তো পরে দ্বিতীয়বার বলবো ভাবছিলাম তো বলতে পারলাম না। আপনারা শাহবাজ সাহেব বা যারা বুঝছেন আপনারা একটু মুজাকারা করেন, আমি দরকার হলে আবার সামনের সপ্তাহ ভালো করে বলে দেয়, সামনে এক পৃষ্ঠা পড়া দেবো না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুফতি ঠিক সাহেব, আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শারাফাত ভাই, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিরাজ খান চৌধুরী। এই জি শারাফাত ভাই, বলো। ও ডাক্তার সাহেব, আমাকে একবার মেসেজ করবা? মেসেজ তো তোমার কিভাবে মেসেজ দেবো রে ভাই? তুমি তো খালি নাম্বার আমাকে দিছো, কিন্তু তোমার তো হোয়াটসঅ্যাপ চালু নাই। কে বলছে? আমার হোয়াটসঅ্যাপে চালু আছে তো। তোমার হোয়াটসঅ্যাপ চালু আছে তো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছো না আমাকে, তোমার হোয়াটসঅ্যাপ তো যায় না। কেন আসবে না? তুমি তোমার নাম্বারটা দাও আমার কাছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। দাও। মানে আমার মনে হয় আসে না, এই কারণে বর্ডার এখনো ভিসা নাই, বুঝছেন নাই, ইন্ডিয়ায় এখন ভিসা নাই, এই জন্য তো মনে হচ্ছে যাচ্ছে না। আহ, তাই? এম এম আল্লাহ। এই শারাফাত ভাই, এই আলিরাজ খান চৌধুরী পড়েন। সরলতে বুঝাইতেন, আমি বুঝি নাই আজকে একদম। এই কথাটা তখন বললেন না কেন? না না, আমি শুনি নাই, সেজন্য আমি কাজে ছিলাম তো। তামজিদ ভাই, একটু পরে পরে আসি, দেখি। আমি শারাফাত ভাই, বলবো, আচ্ছা আমাকে আপনি বলেন, আপনি বুঝছেন আপনি বলেন, আমি তো তো এমন বুঝিও না, ছোট মানুষ এখনো। বেশি ভ্যা ভ্যা না করে বেটা পড়েন, ওই ছোট মোটো বাদ দেন, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফসলুন মানে প্রথম যেটা ফসল মানে পরিচ্ছেদ আর কি। আর নাহু ইলমুন বিউসুলিন, নাহু বি এই জাহিদুল ভাই মিস নাহু, করেন, জি করছি করছি জাহিদুল ভাইকে করছি বলছি মিস করছি করেন। করছি। জি জি, ঠিক ঠিক আছে। আন্নাহু ইলমুন বিউসুলিন বলতেছেন, নাহু এটা এমন কতগুলো নীতিমালা বা উসুল, উসুলের জ্ঞানকে নাহু বলে, মানে এমন কতগুলো উসুল, ওই জ্ঞানকে নাহু বলে যেগুলোর মাধ্যমে মানে ইউরাফু বিহা, যার মাধ্যমে আহওয়ালু আওয়াখিরিল কালিমি বলতেছেন, যেগুলোর মাধ্যমে কালিমে সালাসাত মানে তিন কালিমার শেষের অবস্থা জানা যায়। তিন কালিমা বলতে তো আমরা বুঝি ইসিম ফেল হরফ, এই তিনটাই আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে মিন হাইসুল ইরাবু, এখানে এখানে হাই, বিউসুলিন মানে ইলমু মানে হচ্ছে ইলম জ্ঞান, নাহু জি হচ্ছে জি, নাহু একটা বিষয় নিয়ে আলোচনা করছে এখন। ইলম মানে হচ্ছে জ্ঞান, বিউসুলিন মানে নিয়ম পদ্ধতি দ্বারা, নিয়ম নিয়ম পদ্ধতি, পদ্ধতি নিয়ম পদ্ধতি দ্বারা বলেন বা নীতিমালা বলেন বা আর যেটাই বলেন, নীতিমালা। সমস্যা নেই। ইউরাফু মানে জানা বিহা, মানে তার বিহা, মাধ্যমে আর কি, মানে হুম, ওই এটা নিয়ম পদ্ধতির মাধ্যমে ওই উসুলের দিকে যাবে, এলেমকে এটা হাটা উসুলের দিকে। জানা। আহওয়ালু মানে আহওয়াল মানে কারণ এটা হচ্ছে হালের জমা আর কি, আহওয়াল এটা হচ্ছে হালের জমা, বুঝছেন, হুম, অবস্থা। অবস্থা। আহওয়ালু আওয়াখির মানে আওয়াখিরিল কালিমি সালাস মানে
তিন কালিমা, ওই তিন কালিমার শেষের অবস্থাটাকে জানা যাবে। কিভাবে জানা যাবে? মিন হাইসুল, এটা যদি হাইসুল পড়েন তাহলে ওখানে রফা হবে শেষে, হাইসুল ইরাব। আর যদি হাইসিল পড়েন তাহলে হাইসিল ইরাবি। ঠিক আছে? আচ্ছা, হাইসুল ইরাব ওয়াল জি, মানে মুরব এবং মাবনির হওয়াল, হিসাবে। জি, মুরাব এবং মাবনি হিসেবে। ওয়া কাইফিয়াতুত তারকিবি, এবং কালিমার মধ্যে পরস্পরের সংযোজন বা মিলানোর পদ্ধতি। আচ্ছা, এখানে এটা কাইফিয়াত মানে পদ্ধতি, তারকিব মানে হচ্ছে তারকিব মানে হচ্ছে মিলানো, একটা কালিমার সাথে আরেকটা কালিমা জোড়া লাগানো বা সংযোজন করা। ঠিক আছে? মিন হাইসুল ইরাবু ওয়াল বিনাই এর অর্থটা আরেকবার বললে ভালো হয়। মিন হাইসুল ইরাব হাইসু ওয়াল মানে বিনাই মানে হচ্ছে মুরাব এবং মাবনি হিসাবে, মুরাব এবং মাবনি হিসাবে। হাইসু মানে হিসাব, হিসাব। হুম। এরপর হচ্ছে এটা আমি বললাম। তারপর ওয়াকাইফাতুত তারকিবি বাদিহা মা বাদিন, মানে কালিমার মধ্যে তিন কালিমা, যে তিন কালিমার মধ্যে একে অপরে মানে পরস্পরের মধ্যে মিলানোর পদ্ধতি জানা। মিলানোর পদ্ধতি, একটা কালিমাকে আরেকটা কালিমার সাথে জোড়া দেওয়া, মিলানো, আর এই কিছু পদ্ধতিটা জানা। কালেমার সাথে কিছু কালেমা সংযোজন মিলানো, করার পদ্ধতি। যে পদ্ধতি বা নিয়ম যেটাই বলে। তারপর এটা হচ্ছে হচ্ছে পারিভাষিক অর্থ গেল। পারিভাষিক। এরপর হচ্ছে আল গরজ মানে উদ্দেশ্য। এখানে এনারা বলতেছেন, মাস্টাররা বলতেছেন পিডিএফ দেখানোর জন্য। এখন আমার কাছে তো পিডিএফ নাই। আপনাদের কারো কাছে যদি পিডিএফ থাকে তাহলে আপনারা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আর ওনারা তো চাইলে এমনিতে ওনারা কিতাব ওখানে ধরতে পারে, ওনাদের কাছে কি হার্ড কপি নাই? জানি সব হার্ড কপি কিনে না, কি জানি কে সবাই হার্ড কপি কিনে ফেলবে তো ভারবাস করে। তাহলে আমার কাছে ওই স্ক্রিন আমি বুঝি না, স্ক্রিন গেছে কোম্পানির কাছে, আমরা আছি আমাদের রুমে। আচ্ছা, ওনারা মনে হয় ধরবে। আপনারা যদি আপনাদের কাছে যদি হার্ড কপি তাহলে হার্ড কপি থেকে ধরেন, আমরা বলতেছি। আজকে ওনাদের কাছে আছে, লিখে দিছে, বলেন। হুম। তারপর এরপর হচ্ছে উদ্দেশ্য। ইলমুন নাহুর উদ্দেশ্য কি? আল গরজ মানে উদ্দেশ্য। বলতেছেন এটা ডাক্তার সাহেব, মাশাআল্লাহ ডাক্তার সাহেব পাঠাইছে। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর হচ্ছে মানে উদ্দেশ্য। মিনহু সিয়ানাতু যিহনি। আচ্ছা, বলতেছেন সিয়ানাতু যিহনি আনিল খাতা'আল লাফজি ফিল কালামিল আরবি। বলতেছেন আরবি ভাষার শাব্দিক ভুল ভ্রান্তি থেকে, আরবি ভাষার শাব্দিক যেটা বলছেন আনিল খাতা'আল লাফজি, মানে খাতা মানে হচ্ছে ভুল, আর লাফজি মানে শব্দগত, মানে শাব্দিক, আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে কি থাকা, মস্তিষ্ক মানে প্রথমে যে জেহেন বলা হয়েছে, ও সিয়ানাতুল জিহনে, সিয়ানাতুল সিয়ানাতুল জিহনে জেহেন। হচ্ছে মন মানসিকতা মেধা শক্তিকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, ওই শাব্দিক মানে আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে জেহেনকে কি রাখা, বাঁচিয়ে রাখা, মন মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা। ফিল কালামিল আরব, এখানে লাস্টে এসে এখানে এটা বলতে ফি কালামি আরবি, বলতেছেন আরবি কালাম মানে আরবি ভাষা কি, এটা অর্থ করার জন্য আগে পরে হয়ে যায়। ফি কালামিল আরবি মানে অর্থাৎ আরবি ভাষা, এটাই মনে রাখলে হবে আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে মন মস্তিষ্ক নিজের জেহেনকে বাঁচিয়ে রাখা। এতটুকুই হচ্ছে এটার আল গরজের, এটা হচ্ছে গরজ বা উদ্দেশ্য। মানে আল গরজ উদ্দেশ্য হচ্ছে মিনহু সিয়ানাতু যিহনি আনিল খাতা'আল লাফজি ফি কালামিল আরবি। বুঝছেন বাইরা? বুঝছেন আপনারা? অনেকটা বুঝে এসেছে। বলেন। যে না বুঝলে প্রশ্ন করবেন, না বুঝলে প্রশ্ন যেটা বুঝতেছেন না সেটা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ অবশ্যই। আলিরাজ ভাই, জি, আচ্ছা এই কিতাবটার আমি এই লেখাগুলা বুঝতেছি না যে এটা জবর জের এইগুলা কই গেছে। এখানে তো আপনাকে নিজেকে দিয়ে দিতে পড়তে হবে। জাবর জের গুলো বুঝছেন একটা স্যার, এটা ভুল সৌদি করে আরবে আটকে গেছে, এটা ভিসা নিয়ে কিনে এটা নিয়ে আসতে হবে। ভুল করি ছাপাই ভুল হয় নাই তো? ডাক্তার আমার সাহেব, মধ্যে ভুল হয়।
সারা রাত জলিলের গল্প বলতে, এরপরে শেষ রাত্রে বলতে তোলা কি মেয়ে না পুরুষ? হ্যাঁ? আমি তো কিছু বুঝতেছি না যে এর অক্ষরগুলোর উপরে মাথার উপরে কোনটার পর জবর আছে, কোনটার পর আবার দুই জেরো আছে, কিন্তু আচ্ছা সবগুলোর পর নাই কেন? আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়লাম পারিভাষিকত্ব, আর এরপর পড়লাম আমরা উদ্দেশ্যই। আমরা ইলমুন নাহু এটা কেন শিখবো, কারণ কি, এটার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মিনহু সিয়ানাতুজ যিহনি, মানে নিজের মস্তিষ্ককে, নিজের জেহেনকে, আনিল খাতাইল লাফজি, মানে শাব্দিক ভুল ত্রুটি থেকে, ফি কালামিল আরবি, কোন শাব্দিক কোন শব্দ, এটা বাংলা শব্দ নয়, এটা হচ্ছে ফি কালামিল আরবি, আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে নিজের জেহেনকে বাঁচিয়ে রাখা। তাহলে আমাদেরকে একটা বিষয় এতটুকু মনে রাখলে হবে, বাংলা আরবি ভাষায় শাব্দিক ভুল ত্রুটি থেকে নিজের জেহেনকে বাঁচিয়ে রাখাই হচ্ছে ইলমে হিদায়াতুন নাহু, মানে ইলমে নাহুর উদ্দেশ্য বা গরজ। ঠিক আছে? জি, ফিল কালাম, এখানে ফিল কালামের মধ্যে কেন মিমে জের হচ্ছে, এটা তো আপনারা বুঝতেছেনই, কারণ ফাটা হচ্ছে হরফে জার, ফি আসার কারণে এখানে মিমে জের দিচ্ছে আর কি। ফিল কালামি, কালামিল আরবি। ফিল কালামে না, ফি কালামিল আরবি। হ্যাঁ হ্যাঁ, ফি কালামিল আর কি, ফি কালামিল আরবি। এবার মাউদু পড়েন, আলোচ্য এটা বিষয় পড়েন। এটা দিছে, এটা দেয় না তো মনে হয়। এটা দিয়েছে। ও আচ্ছা, মাউদুহুল আল মাউদু, কালামাতুল ওয়াল আচ্ছা পড়বেন আপনি, কালামু। পড়েন। বলেন, হয়েছে তো। ও মাউদুহু আল কালিমাতুল কালামু। আচ্ছা আসেন, আর মাউদু মানে উদ্দেশ্য, আলোচ্য বিষয়। মাউদু মানে আলোচ্য বিষয়। এটা আলোচ্য বিষয় কি? আল কালিমাতু লাফজুন বুদিআ লিল মা'নান মুফরাদিন, বলতেছেন এটা কালিমার এটার আলোচ্য বিষয় হচ্ছে কালিমা এবং কালাম, কালিমা এবং কালাম। শেষের টুকু দেয়নি ভাই, শেষের টুকু দেয়নি। মুফাসসালুল আচ্ছা লাফজুন। ফাঁকা তো বাদ, এখানে মাউদু পর্যন্ত পড়াইছে। আল মাউদুহু মানে আলোচ্য বিষয়, আল কালামু মানে পদ, কালিমাতু, আল অল কালিমা কালামু মানে বাক্য। ওয়াল এই পর্যন্ত কালামি। দিয়েছে। মাউদু ওয়াল কালিমাতুল কালাম। জি জি কালিমাতু জি, ওয়াল কালামু, কালিমাতুল কালামু না, আল কালিমাতু ওয়াল আল কালাম। কালিমাতু ওয়াল কালামু। আচ্ছা, এই দুইটা, মানে এটার হ্যাঁ, আলোচ্য বিষয় হচ্ছে পদ এবং কালিমা বাক্য। এবং বাক্য এবং কালিমা, বাক্য এবং কালিমা। এখানে তিনটে কথা বুঝাইছে। একটা বুঝাইছে যে নাহুর পারিভাষিক অর্থ, তারপরে বুঝাইছে উদ্দেশ্য, তারপরে বুঝাইছে আলোচ্য বিষয়। যেমন ওটা মিজানে আমরা পড়েছি না, গড় হুম হুম আর হুম যেটা পড়াইছে মিজানের আলোচ্য বিষয়, পারিভাষিক বিষয়, এটা নাহুর ভিতরে এটা এখন বুঝাচ্ছে আমাদেরকে। হুম এই হুম, হচ্ছে ব্যাপার। অবশ্যই। সহজ সহজ, কোনো ক্যাটুন নাই। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল পারিভাষিকত্ব আলোচ্য বিষয়, তারপর হচ্ছে উদ্দেশ্য। এমনিতে নাহুর তো শাব্দিক অর্থ অনেক আছে, প্রায় নাহুর এলমু নাহুর শাব্দিক অর্থ প্রায় 30টা মতো অর্থ হয়, শাব্দিক অর্থ আর কি, 30টার উপরে অর্থ আছে। তো অত দূর দরকার নাই, দুটো দিয়ে দুটো করতে বলেছে, দুটোই লেখেন, রাস্তা হুম হুম হুম, আর ইচ্ছা, এটাই রাখেন, আর অন্যদিকে দৌড়েন না। ঠিক আছে। আর এটা শোনেন, এই আমাদের ওই যে হরফেজরের যে লিস্ট আপনার কাছে আছে না, 17টা, হুম হুম, ওইটা আমাকে একটু ছবি উঠে ভালো করে ছবিটা উঠাইয়ে পাঠাই দেন তো হোয়াটসঅ্যাপে। আচ্ছা ইনশাআল্লাহ। গ্রুপেও ছেড়ে দিবেন, গ্রুপেও ছেড়ে দিবেন। ওই গ্রুপে তো পাঠাবে, গ্রুপে উঠলে তো সবাই পাবে, গ্রুপে পাঠান। জাহিদুর ভাই, বলো। হ্যাঁ দেখো নাম্বার দিছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, গ্রুপে দিয়ে দিছি। একটা কথা বলি তোমাকে, হ্যাঁ ইন্ডিয়ান শুরু করেছেন, বলো বলো, এটা আপনি আপনি করতে সমস্যা কি? আপনি আপনি শুরু করেন। আচ্ছা, করেন। হ্যালো, তাহলে আমি বাইর হচ্ছি। সবাই তো মোটামুটি বুঝে গেছে, তাই না? জি, আর কারা বুঝেন নাই, আপনার যারা বুঝেন নাই তারা বলেন, সমস্যা নেই। এই আলিরাজ এবার ভাই, আমরা বুঝে গেছি না? আলিরাজ ভাই, হ্যাঁ জি, বলেন বলেন। কিতাবের বিষয়টাকে বুঝি নেই, তারপরে পড়বো নে। কিতাবের বিষয় মানে, তোমরা না পড়লে শোনেন, এই যে পড়তে হবে। কিতাবে যে শোনেন অক্ষর, ডাক্তার এই- সাহেব, হ্যাঁ ডাক্তার সাহেব, জি,
এখন তো আপনি কিছু বুঝতে পারছেন না কোনটা জবর কোনটা যে, ঠিক একই রকম ভাবে যখন আমরা ডাক্তারের বাড়িতে যাই, ডাক্তার এমন কিছু লিখে তো আমরা কোনটা কি কিছুই বুঝতে পারি না। ওই আকার ওকার বুঝতে পারি না। সত্যি বুঝতে পারছেন তো এবার? বুঝতে পারছি, কিন্তু অক্ষরগুলাতে মানে কত অক্ষর দেখলাম, এমনি অক্ষর অক্ষর তো তো দেখিনি আমরাও কোনো। বুঝতে পারি না, আপনাদের লিখে জাহিদুর ভাই তো ঠিক কথা কইছেন, ও এত 100% ওখান কথা। এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে। বসে থাকেন, ওই ওষুধ দোকানদারই বোঝেন, আপনারাই বোঝেন, বেটা আমরা বুঝি নাকি। হুম, সে একটা ফার্মেসি একজন ওষুধ আনতে গিয়েছে, ঠিক আছে? তো একটা ডাক্তারের কাছে গিয়েছে, সে শুধু দেখেছে, প্রেসক্রিপশনটা দেখে আর ওষুধ দিচ্ছে। অন্য ডাক্তার বলে এটা কি লিখেছে আমি নিজেই বুঝতে পারছি না। মুখস্থ থাকে মনে হয়। শুধু হচ্ছে গোছে যে লেখা আরবি হতের অনেক রকম লেখা আছে, লেখার মধ্যে এরকম লিখছে আর কি, যদি থত। আরবি খত তো বোঝা যায়, আরবি ধরেন নুসকা আছে আর আপনার রকা আছে। আরবি রকাটাই তো বোঝা কষ্ট, কিন্তু নুসকা তো বোঝা যায়, স্বাভাবিক সবাই বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর খতে রকাটা একটু নোক্তা থাকে না, তো বেশিরভাগ নোক্তাগুলো জিলিফা দিয়ে চলে যায় না, ওই তো অনেকে বোঝে না আর কি এটা কোন জায়গা কি। আচ্ছা, আচ্ছা, তাহলে বাইর হই। তাহলে এখন বুঝেন নাই কারা কারা সেটা বলেন। তাদের যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন। আমি বুঝি না। আপনি না বুঝলে তো আমিও বুঝি নাই, বুঝছেন? কিন্তু না বুঝলে ঠিক আছে। বুঝলে কাজ হবে না তো, এখানে পড়তে হবে না, পড়লে তারপরে তো বুঝবো। অবশ্য জি। তাহলে আপনারা একবার যারা পড়েন, আপনারা যারা বুঝেন না তারা পড়েন, একবার করে পড়েন কেউ যারা আমি আছেন। আমি একটু কোন জায়গা থেকে বলেন? আন্নাহু এখান থেকে পড়েন, আন্নাহু ইলমুন বিউসুলিন এখান থেকে পড়েন। তো ভাই এ করেন, মতন থেকে পড়েন, কারোর কাছে গাইড থাকলে গাইড পড়েন না, তাহলে কিন্তু এই গাইড পড়ার অভ্যাস একবার হয়ে গেলে না, আপনি আর এবারও ভালো শিখতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। আন্নাহু। মতন থেকে পড়েন। কি আগে ঠিক আছে না, মতন থেকে পড়লে ইয়েও হ্যাঁ হ্যাঁ, বোঝা যাবে একটু, এর অবও বোঝা যাবে। ওই ভুল জন্য হোক এটা এর সমস্যা অব। নাই, ভুল হবে, ভুল হলেও সমস্যা নাই, কিন্তু আপনি যখন ওখান থেকে পড়বেন তাহলে এখান থেকে আর পড়তে ইচ্ছা করবে না। হ্যাঁ হ্যাঁ, তবে এখানে যেমন ওই যে উসুলিন, এই লামে কি দুজের হলে কেন হলো, এই বা, ও আচ্ছা আচ্ছা, তাহলে বা আসার কারণে হয়েছে, এই একটা বোঝা গেল, বুঝছেন? তারা হুম হচ্ছে হুম। এখানে আহওয়ালু, এখানে আলিফের সঙ্গে লামের সঙ্গে আলিফে লামেলোকে, ওয়াও আখিরু, এই কালামু সালাসি, এই যে এরকম নানা রকম যে জিনিসগুলো না, এই আস্তে আস্তে ঢুকে বোঝা যাবে এখান থেকে পড়তে থাকলে। আর যদি ডাইরেক্ট গাইড থেকে পড়ে না, ওখানে তো জের জবর দেওয়াই আছে, কিচ্ছু বুঝবে না কি জন্য কি হয়েছে। পড়েন, সাইদুর ভাই পড়েন, কামজিদ ভাই পড়েন। أنه علم بأصول يعرف بها الأحوال أواخر كلم الثلاثي। কে পড়ে না কে? পড়ো পড়ো পড়েন, তানজিদ ভাই পড়েন। দেখি একটা খুলতেছি মাত্র, আচ্ছা, আরেকজন পড়লে এরপর বলবেন। জি। এরপরে পড়বো, আমি এখন খুলতেছি মাত্র, ধরি নাই তো কিতাব আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলছি। আমি পড়ি, দেখেন আমার এই রক্ত হয় নাকি। ফাসলুন বলেন। নাহদি ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আও ওয়া আখিরু কালিমিস সালাসি মিন হাইথিল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবিন বাদিহা মা বাদিন ওয়াল আরদু মিনহু সায়া। হচ্ছে না, আরদ হয় হবে না? না, গরজ হবে। গর্দ, হ্যাঁ গর্দ হবে, গয়না আছে, আর্দ করে ফেলেছে আর কি। অল গর্দ, আচ্ছা। মিনহু, গর্দ আর মিনহু একসাথে, অল গর্দ মিনহু এটা একসাথে। হুম হুম হুম। সিয়াতুল সিয়াত সিয়াতু জিহনি আনিল খত। সিয়ানাতুস। সিয়ানাতু, সিয়ানা নুন আছে, তাহলে নুনটা বাদ চলে যায়, চোখে কি বেশি দেখছি না কি জানি। সিয়ানাতু জিহনি আনিল খতাই, খতাই ফি কালামিল আরবি। খতা আল-লাফজি। লাফজি,
লাফজি। ও লাভলিটা বাদ গেছে ভাই, দেখেছো বেটা আমি অন্যদিকে কি পড়ি রে। হ্যাঁ হ্যাঁ, সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরবি ওয়া মাওদুউ আল কালামাতু ওয়াল কালামু আল ওয়াল কালিমাতু কালিমাতু ওয়াল ওয়াল কালাম। কালাম। আমি পড়ি আমার একবার। বাড়ি মানে সাথে ফোন আসছে, ওই যে ফোন ধরছি বাইরে হচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলিরাজ ভাই না কেউ শোনে না? জি জি, বলেন বলেন। ফাসলুন নাহবি ইলমুন বিউসুলিন ইউরাফু বিহাল আহওয়ালু আও আখিরুল তাই তো? আওয়া আও আখিরুল না 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 না, এখানে কালিমাত আওয়াখিরুল বলেন, আওয়াখিরুল অথবা আওয়াখিরিল। আওয়াখিরুল তাই তো? হুম হুম। আওয়াখিরুল কালিমাতি সালাসাতি মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা মা বাযিন ওয়াল গরজু মিনহু সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজি ফি কালামিল আরব ওয়া মাশাআল্লাহ। মাওযুআহুল কালিমাতু ওয়াল কালামু ফাসলুল কালিমাতুল হুম, লাফজি। না না, এতটুকু বলেন, ওয়াল মাওদুআতু আল কালিমাতু ওয়াল কালাম। কিন্তু এটা পড়তে পারছি কিন্তু এর মানে কি করে বুঝবো? মানে আপনি বুঝেন নাই? না এই যেরকম ফাসলুল মানে কি? মানে এটা অধ্যায়, মানে 5 নম্বর পরিচ্ছেদ, পরিচ্ছেদ মানে এটা পরিচ্ছেদ, এই হ্যাঁ। মানে এই উদ্দেশ্যের মানে হচ্ছে আলোচ্য বিষয়ের পরিচ্ছেদ বা